একদা হজরত ঈসা আলাইসাল্লাম সিরিয়ার দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও ভ্রমণ করছিলেন। তখন তিনি পথিমধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন। তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, হে মাবুদ, তুমি আমাকে এই মাথার খুলিটির তথ্য জানিয়ে দাও। হজরত ঈসা আলাইসাল্লামের মুনাজাতের উত্তরে আল্লাহ তাআলা বলেন, তুমি ওই খুলিটিকে জিজ্ঞাসা করলেই সব কিছু জানতে পারবে। তখন হজরত ঈসা আলাইসাল্লাম খুলিটিকে বললেন, হে খুলি, তুমি আল্লাহর হুকুমে আমার প্রশ্নের উত্তর দাও। সাথে সাথে খুলি থেকে আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। অতঃপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান, জিজ্ঞাসা করুন। হজরত ঈসা আলাইসাল্লাম তার নিকটে জিজ্ঞাসা করলেন, বলো তো তুমি পুরুষ নাকি মহিলা, পাপী নাকি পুণ্যবান, ধনী না দরিদ্র, লম্বা না খাটো, আর দাতা না বখিল ছিলে, আর তোমার নামটিই বা কী ছিল? খুলি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জৈনক বাদশাহ ছিলাম। আমার নাম ছিল জমজমা। আমি দানশীল এবং নেককার ছিলাম। আমার আকৃতি ছিল লম্বা। আমার অসংখ্য ধন সম্পদ ছিল। কোনো বিষয়ে আমার কোনো দুঃখ ছিল না। রক্তবর্ণ পোশাকে সজ্জিত 5,000 অতি সুন্দর যুবক আমার গোলাম ছিল। আমার 500 নফর সুদক্ষ গায়ক ছিল। হাজার হাজার সুন্দরী যুবতী নর্তকী গায়কীদের তালে তালে নৃত্য করত। হে আল্লাহর নবী, আমার জীবনের আমোদ প্রমোদ ও জাঁকজমকের কথা শুনলে আপনি বিস্মিত বোধ করবেন। আমি যখন মেঘলায় বের হতাম, আমার সাথে জরির পোশাক পরিহিত 1,000 অশ্বারোহী ও 4,000 সাদা পোশাক পরিহিত শিকারী গমন করত। আমার আগে পিছে 4,000 গোলাম থাকত। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল। আমি দিগ্বিজয়ের মাধ্যমে তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম। আমার সৈন্যবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন। আমি 400 বছর যাবৎ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী ছিলাম। আমি একজন প্রসিদ্ধ যোদ্ধা এবং অদম সাহসী বীর ছিলাম। রূপে গুণে সেকালে আমার তুল্যে কেউ ছিল না। আমি প্রতিদিন 1,000 স্বর্ণ মুদ্রা গরিব দুঃখীকে দান করতাম। হাজার হাজার ক্ষুধার্তকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম। তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহর নামে যে একজন আছেন তা আমার অজ্ঞাত ছিল। আমি ছিলাম অগ্নি উপাসক। হজরত ঈসা আলাইসাল্লাম পুনরায় খুলিটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছ এবং কিভাবে তোমার মৃত্যু হয়েছে? আর মালাকুল মৌতের চেহারায় বা তুমি কী রূপ দেখেছিলে তা আমার নিকট পেশ করো। খুলি বলল, আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি। হজরত ইলিয়াস আলাইসাল্লাম সেই জামানায় নবী ছিলেন। তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তার উপদেশ শুনিনি। একদা আমি রুদ্রকালে বসেছিলাম। গরমে আমার মাথা ধরা অনুভব করলাম। সুতরাং আমি উঠে গৃহের মধ্যে গেলাম, কিন্তু আমার শরীর ক্রমে খারাপ হতে লাগলো। আমি শুয়ে রইলাম, তবে মুঠেও শান্তি পাচ্ছিলাম না। পাত্রমিত্ররা যথারীতি আমার চিকিৎসার ব্যবস্থা করল, কিন্তু কোনো ঔষধ আমার কোনো উপকার হলো না। আমি একরূপ অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে রইলাম। আমি বিহ্বল অবস্থার মধ্যে হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম। কে যেন বলল, জমজমার যান কবজ করে দুজখে নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই মালাকুল মৌত আমার সম্মুখে এসে হাজির হয়। তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কাউকে আমি ইতিপূর্বে দেখিনি। তার মস্তকে যেমন আসমান ঢেকেছে ও তার পা দুখানা জমিনে রয়েছে, এরূপই ভয়ঙ্কর মূর্তি। সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে। তা দেখে আমি একেবারে জড়সড় হয়ে গেলাম। আমি জীবনে কখনোই আমাকে এত বেশি অসহায় বোধ করতে দেখিনি। সে আমার দিকে এগিয়ে আসলো। ঈসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে জিজ্ঞাসা করেছিলে যে তার এতগুলো মুখ কেন? জমজমার খুলি উত্তর দিল, হে আল্লাহর নবী, সেই ভীষণ বিপদের মধ্যে আমি তাকে জিজ্ঞাসা করলাম। তাতে সে উত্তর দিল, আমার সামনের মুখ দিয়ে মুমিনের যান কবজ করার আদেশ দেই, আর ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের যান কবজ করার হুকুম দেব, এবং বাম দিক ও পেছনের মুখ দিয়ে আমি কাফির ও মুশরিকদের প্রাণ হরণ করার নির্দেশ দেই। ঈসা আলাইসাল্লাম জমজমাকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুকালে তোমার কি ক্লেশবুদ্ধ হয়েছিল? সে উত্তর দিল, মালাকুল মৌতের সাথে আরও কয়েকজন ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের গুরুজ, কারো হাতে আগুনের তলোয়ার, কারো হাতে আগুনের তীব্র শিখা। তারা আমার নিকটে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়ায় পতিত হলে সমগ্র দুনিয়া পুড়ে ছারখার হয়ে যাবে। এতটুকু পরেই ফেরেশতারা আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগলো।
আমি তাদেরকে বহু আকুতি মিনতি করে বললাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজত্ব, ধনসম্পদ, সিংহাসন ও যাবতীয় মালামাল গ্রহণ করো। তাতে জনৈক ফেরেশতা আমার মুখে এমন এক জোরে ভীষণ চড় মারল যে চেহারা বিকৃতি ও বিবংশ হয়ে গেল। তারা কর্কশ কণ্ঠে বলে উঠল, হে মূর্খ হতভাগা, তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফেরেশতারা কাফিরদের জান বা পাপের বদলে কখনো ধন সম্পদ গ্রহণ করে থাকে? তখন আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব। উত্তরে তারা বলল, আল্লাহর ফেরেশতারা কখনো ঘোষণা প্রবণে প্রবলিত হয় না, তুমি তাদেরকে প্রলুব্ধ করতে পারবে না। জমজমা বলল, হে আল্লাহর নবী, কি বলবো? প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল আমার উপরে একসাথে 1000 তরবারির আঘাত পতিত হচ্ছিল। তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। এদিকে আমার দেহটি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং তথা দাফন করা হলো। তা আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃতদেহ পুনরায় প্রাণ সঞ্চারিত হলো। আমি জেগে উঠলাম। আমি জাগ্রত হবার পর দেখলাম আমি চারিদিক মাটি দিয়ে বেষ্টিত অন্ধকার কবরের মধ্যে আবৃত হয়ে আছি। তখন ভয়ে ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই দুদিকের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরল। তার কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই, কিন্তু দুনিয়ার কেউ আমার সেই কষ্টের কথা জানতে পারল না। এই কষ্টের দ্বারা সব কিছু শেষ হলো না। এ সময় আমার পার্থিব জীবনের 2 কাঁধের অবস্থানকারী 2 ফেরেশতা কিরামুন কাতিমিন উপস্থিত হয়ে বলল, দুনিয়ায় তুমি ভালো মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল ভোগ করতে থাকো। তারপরই মুনকার নাকির নামক এমন এক ভয়ঙ্কর মূর্তি 2 জন ফেরেশতা এসে উপস্থিত হলো, যে ঐরূপ মূর্তি যারা কোনোদিন দেখেনি তাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয়। ফেরেশতাদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। তারা আমাকে উঠিয়ে বসিয়ে ভীষণ গর্জন দিয়ে জিজ্ঞাসা করল, কে তোমার প্রতিপালক? কি বলতে হবে আমার তা জানা ছিল না। তদুপরি তাদের ভয়ে আমি অস্থির হয়ে আমি একেবারে অজানাবশত দ্বিতীয়ত তাদেরকে খুশি করার জন্য, তোমরাই আমার প্রতিপালক, তোমরাই আমার প্রভু, এ কথা বলা মাত্রই তারা আমাকে আগুনের গদা দ্বারা এমনভাবে আঘাত করলো যে আমি সে আঘাতে মাটির সাথে মিশে গেলাম। আশ্চর্যের ব্যাপার যে আমার প্রাণ বের হলো না। তারা আবার আমার দেহটিকে ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞাসা করলো, বলো তোমার ধর্ম কি? আমি এর কোনো উত্তর দিতে পারলাম না। তারা আমাকে প্রচণ্ড ধমক দিয়ে আবার প্রশ্ন করলো, বলো তোমার নবী কে ছিলেন? আমি প্রবল আতঙ্কের সাথে বলে উঠলাম, আমার নবী তোমরা 2 জন। শুধুমাত্র তারা আমাকে গদা দ্বারা এমন আঘাত করলো যে আমার হাত মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল। আমার তখনকার মর্মন্ত অবস্থা দুনিয়ার কারো কানে পৌঁছালো না। যদি সেই চিৎকার তাদের কানে পৌঁছাতো তাহলে সংসার ছেড়ে অরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর বাদশাহী করার কালে যে আরাম আয়েশ করেছিলাম, মাত্র একদিনের কবরে আজাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল। যাই হোক, ফেরেশতারা আমার উপর অসহ্যকর আজাব ফলিয়ে অবশেষে বিদায় হলো এবং তারা বলে গেল, তোমার উপর আল্লাহর আজাব স্থায়ীভাবে চলতে থাকুক। স্থায়ীভাবে আজাব চলার উপকরণ ও বিষয়বস্তু কোনোই আজাব নেই। কিছুক্ষণ পরে পুনরায় ওই ফেরেশতারা আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমানের অধিমুখে নিয়ে গেল। অন্ধকার কবর থেকে বের হয়ে আকাশের মুখ আলো বাতাসে এসে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম। মনে আশা জাগলো যে এবার হয়তো মুক্তি লাভ করব, কিন্তু আশা অমূলক। এমন সময় অদৃশ্য থেকে এক আওয়াজ এলো, পাপিষ্ঠকে দুজকে নিয়ে যাও। তারা আমাকে কিছু দূর নিয়ে যাবার পর একজন বিষন্তর আকৃতি, যা পূর্বক ফেরেশতা থেকে আরও ভীতিকর, সে মালিক ফেরেশতা দুজকের ভারপ্রাপ্ত, সে কাছে এসে বলল, তাকে আগুনের শিকল দ্বারা বেঁধে লও। আদেশ মাত্র কতিপয় ফেরেশতারা এসে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের বিছানার উপর শুয়ে দিল। শুয়ে চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আমার চর্মবিহীন শরীরে ভেদে সর্পবিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল। একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল তাপের কারণে মক্কা নগরীর আবে জমজমের কূপটি পরিপূর্ণ হয়। জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। তারপর মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল। কোথাও পানির চিহ্ন মাত্র নেই। মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা নিরাশ হয়ে পড়লেন। শিশু, যুবক, বৃদ্ধা, বৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিলেন নবীজির দাদা আব্দুল মুতালিব। পানি সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হলেন। আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন।
আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউ জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না। উপস্থিতগণ বললেন, আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব। এই কথা শুনে আব্দুল মুতালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবলেন, কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায়। কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুল কিনারা পেলেন না, কোনো আশার আলো দেখতে পেলেন না। তখন তিনি মহান আল্লাহ তাআলা দরবারে দুইটি হাত তুলে দোয়া করলেন এবং তিনি বিভিন্ন ধরনের মানত করলেন, কিন্তু কোনো দোয়া ও মানত আল্লাহর দরবারে কবুল হলো না। শেষ পর্যন্ত আব্দুল মুতালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ তাআলা দরবারে দোয়া করে বললেন, হে মহান আল্লাহ রব্বুল আলামিন, আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। বিনিময়ে আমি আমার 10 সন্তানের থেকে একটি সন্তানকে আমি আপনার রাস্তায় কুরবানি দিব। আব্দুল মুতালিব যখন এই মানত করলেন তখন এই মানত কবুল হয়ে গেল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন এই মানতটি করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মানতটিকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো। এবং জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেল এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এরপর জমজম কূপের পানি বের হওয়ার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো। কিন্তু এদিকে এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিবের এই মানতের কথা মনে ছিল না। তিনি অবিরাম এই মানতের কথা ভুলে গেলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন। তিনি স্বপ্ন যুগে দেখলেন মহান আল্লাহ তাআলা আব্দুল মুতালিবকে বলেছেন, হে আব্দুল মুতালিব, তুমি কি ভুলে গেছো তুমি কি মানত করেছিলে? তুমি মানত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। তুমি তোমার মানত পূরণ করো। তারপর এই স্বপ্ন দেখার পর আব্দুল মুতালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন। এরপর তিনি চিন্তা করতে লাগলেন, সত্যিই তো আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দিব, কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছি। আব্দুল মুতালিব তার এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না। পরের দিন রাতের বেলা তিনি আবারও যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্ন দেখলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, হে আব্দুল মুতালিব, তুমি কি ভুলে গেছো তুমি কি মানত করেছিলে? অতএব তুমি তোমার এই মানত পূরণ করো। আবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না। পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখনও আল্লাহ পাক তাকে বললেন, হে আব্দুল মুতালিব, তোমার কি মনে নেই তুমি কি মানত করেছিলে? তুমি তোমার মানত পূরণ করো। তুমি তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো। যদি 7 দিনের মধ্যে এই মানত পূরণ করতে না পারো তাহলে তোমার 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না, একেবারে চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। এরপর আব্দুল মুতালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন, কিছুই তার বুঝে আসছে না। কারণ তার 10 সন্তানের মধ্যে থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছিলেন না। পরের দিন সকালবেলা আব্দুল মুতালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন। তাওরাত পণ্ডিতেরা আব্দুল মুতালিবের কাছে আসলেন। তখন আব্দুল মুতালিব ভীষণ চিন্তিত এবং পারেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিব। আমার মানত মহান আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল, কিন্তু তারপর আমি সেই মানতের কথা একেবারে ভুলে গিয়েছিলাম। গত 3 দিন পর্যন্ত মহান আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন আমার মানত পূরণ করতে। তিনি 3 দিন পর্যন্ত আমাকে বলেছেন, হে আব্দুল মুতালিব, তোমার কি মনে নেই যে তুমি মানত করেছিলে? তুমি তোমার মানত পূরণ করো। আমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে। আমি যদি আমার মানত পূরণ না করি তাহলে আমার 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে চিরদিনের জন্য পুনরায় পানি ওঠা বন্ধ হয়ে যাবে। আপনারা বলুন এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতগণ বললেন, হে আব্দুল মুতালিব, যেহেতু আপনি মানত করেছেন এবং মহান আল্লাহ পাক আপনাকে স্বপ্নে যুগে সেই মানত পূরণ করতে বলছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার 10 সন্তানের মধ্য থেকে এক সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুতালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন। তিনি কি করবেন তিনি কিছুই ভেবে পাচ্ছেন না। তার 10 সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন তা তিনি ভেবে পাচ্ছেন না, কারণ তার 10 সন্তানই তার কাছে প্রিয় ছিল। তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলো।
আব্দুল মুতালিবের বড় সন্তান ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুতালিব প্রথমেই তাকে বললেন, হে আমার পুত্র, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব। এখন আমি কি করব? তুমি কি আমার সেই মানত পূরণ করবে? তখন আব্বাস রাদিয়াল্লাহু বললেন, আব্বাজান, এ কেমন মানত? আমি আপনার এই মানত পূরণ করতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানদেরকে এই মানত পূরণ করতে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুতালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন, হে পুত্র, আমার মানত পূরণ করবে? তখন আমির হামজা বললেন, আব্বাজান, আপনি কেমন মানত করেছেন? আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে বলুন। এভাবেই আব্দুল মুতালিব একের পর এক সব সন্তানদেরকে বললেন, কিন্তু কেউ এতে রাজি হলো না। বাকি ছিল তার একটি সন্তান, সেটি হলো তার সবচাইতে ছোট সন্তান, যার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং আব্দুল মুতালিবের সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল মুতালিব আব্দুল্লাহকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন। যখন আব্দুল মুতালিবের কথায় তার 9 জন ছেলে রাজি হলো না, তখন আব্দুল মুতালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তারপর আব্দুল্লাহ তার পিতা চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন, আব্বাজান, আপনার কি হয়েছে? আমি তো কিছুই বুঝে পারছি না। আপনি কি নিয়ে তো চিন্তা করছেন? তখন আব্দুল মুতালিব তার সবথেকে ছোট পুত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে বললেন, হে প্রিয় সন্তান আব্দুল্লাহ, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব। কিন্তু 10টি সন্তানের মধ্যে কেউ আমার এই মানত পূরণ করার জন্য রাজি হলো না। এবং আল্লাহ পাক বলেছেন, হে আব্দুল মুতালিব, তুমি যদি তোমার 10টি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো, তাহলে তোমার 10টি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে। এমনকি চিরদিনের জন্য সেই পানিটা বন্ধ হয়ে যাবে। এখন আমি কি করব? তখন ছোট পুত্র আব্দুল্লাহ বলল, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না। আব্বাজান, আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মানত পূরণ করুন। আব্দুল মুতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহর এ কথা শুনে খুবই খুশি হলেন, কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন। তার কারণ ছিল আব্দুল মুতালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আব্দুল্লাহ। প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো। কিন্তু ছোট পুত্র আব্দুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মুতালিবের আর কোনো উপায় ছিল না, কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তার 10 সন্তানকে হারাতে হবে। পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে। এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে। তারপর আব্দুল মুতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পর তারা কাবার চৌধুরী উপস্থিত হলেন। সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন। এদিকে আব্দুল মুতালিবকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন। সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিল ওয়ারাকা ইবনে নৌফেলের কন্যা মরিয়ম। ওয়ারাকা ইবনে নৌফেল ছিল তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত। তার কন্যা ছিল মরিয়ম। মরিয়মও তাওরাত কিতাবে খুবই পারদর্শী ছিল। তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আব্দুল্লাহর ঔরসে জন্ম নিবে আখেরি নবী মাহবুবে আলম, আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন। কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মুতালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আব্দুল্লাহর ঔরসেই আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতালিব মরিয়মকে বললেন, আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে